গরম ভাতের পাতে থাকে যদি পোস্তর তরকারি, সেদিন ভাত শেষ হবে খুব তাড়াতাড়ি। চলুন আজ আমরা আলু পোস্তর রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে আলুগুলো মাঝারি মাপের কেটে নিয়েছি। তারপর গ্যাস অন করে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে এলেই শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবেন। এবার আলুগুলো নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিন। অন্যদিকে মিক্সিং জারে পরিমাণ মতো পোস্ত ও স্বাদ মতো কাঁচা লঙ্কা মসৃণ করে পেস্ট করে নেবেন। এরপর কড়াইয়ের ঢাকনা খুলে যখন দেখবেন আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিন পেস্ট করে রাখা পোস্ত। পোস্ত ও আলু একসাথে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে থাকুন। যখন দেখবেন আলু পোস্ত জল শুকিয়ে মাখো মাখো হয়ে গেছে, তখন ওপর থেকে কাঁচা লঙ্কা ও কাঁচা তেল দিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে সুস্বাদু আলু পোস্ত।